সব জানাজানি হয়ে গেছে গোমস্তা মশাই। কি জানাজানি হয়ে গেছে? আমি সত্যি কইছি, ও নিজে ইচ্ছায় আমার এখানে খাবার নিয়ে এসেছে। রানীমা, ওর স্বভাব চরিত্র খুব ভালো নয়। সুবলা দিদি, আগে বাড়ির সকলকে খবর দাও আর সবাইকে বাইরে নিয়ে এসো। গোমস্তা মশাইকেও নিয়ে এসো। ছোটকুকি, তোমার খুড়ো মশাইকে ডেকে পাঠাও। এনারই তো লোক তুমি। আপনি ভুল করছেন রানীমা। আমি অনেক কাল ধরে ছোট কর্তার সঙ্গে কাজ করছি, উনি আমাকে খুব ভালো করে চেনেন। আমি এমন কোনো কাজ করবো না যাতে। এখানে আর একটাও কথা হবে না। কি হলো সুবলা দিদি, তুমি দাঁড়িয়ে রইলে কেন? কথা কানে গেল না? যাও ওঠো। তুমি চোখের জল ফেলছো কেন? কোনো ভয় নেই মা, আমি তো আছি। এসো এসো আমার সাথে। সুবলা দিদি, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। সাপের লেজে পা দিয়েছো তুমি। এবার দেখো তোমার কি হয়। কি হয়েছে বৌঠান? আমাকে এমন তাড়াহুড়ো করে ডেকানো হলো কেন? তোমাকে ডাকতে বাধ্য হলাম চাউর। তোমার লোকজন এ বাড়িতে কে কি করছে সেটা তো তোমার জানা প্রয়োজন। সুবলা দিদি, গোমস্তা মশাই যে কি করেছেন সেই কথাখানা সকলের সম্মুখে সত্যি করে কও দেখি। সত্যি কথা না কইলে কিন্তু আজ একখানা অনর্থ বেঁধে যাবে। বৌরানী, বৌরানী, আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও বৌরানী। তুমি কেন মাপ চাইছো সুবলা দিদি? তুমি কি অন্যায় করেছো? আগে রানীমা, যদি অপরাধ না নেন তাহলে একটা কথা বলি। সকলের সামনে সত্যি কথা বলতে আমি বাধ্য হচ্ছি রানীমা। রানীমা, ওই রোজ হেসেলের ঘর থেকে এই সুবলা দিদি দুধ চুরি করতো, আর সেটা আমি ছেড়ে গেছিলাম। তাই ও কুসুমকে আমার ঘরে ওই ভাত দিয়ে পাঠিয়েছিল। হ্যাঁ, আর আমার কাছে এসে যে ও কি করেছে সকলের সামনে একদম বলতেই পারবো না সব কথা। এসব কি হচ্ছে বৌঠান? এইসব শোনার জন্য আপনি আমাকে এখানে ডেকেছেন? কিছু মনে করো না ছোট বউ, কেমন দাঁড়া ব্যাপার তোমার? বাড়ির পুরুষ মানুষকে কিনা ঝি চাকরদের মহলে ডেকে আনলে বলি আমার বেটার কি কোনো মান সম্মান নেই নাকি? ওটা করি মা, মান সম্মান সকলের রয়েছে। যেমন আমাদের রয়েছে তেমন ঝি চাকরদেরও রয়েছে, তাদেরকেও তো মান সম্মান দিতে হবে। আর তাছাড়া ঠাউরপো গোমস্তা মশাইকে এই বাড়িতে নিয়েছে, তাই গোমস্তা মশাইয়ের ব্যবহারের দায়ভার তো ঠাউরপোকে নিতে হবে। আর গোমস্তা মশাই নিচে কথা কইছে, কারণ আমি তার দৌড়ের বাইরে থেকে সব কথা শুনেছি। কি হলো সুবলা দিদি, তুমি কেন সত্যি কথাখানা কইতে পারছো না?
দুধ চুরি করা এক অপরাধ, আর গোমস্তা মশাই তোমার নামে যে অপবাদ দিচ্ছে সেটা আলাদা অপরাধ। বৌরানী, বৌরানী, তুমি আমাকে আর তাড়িয়ে দিও না। বৌরানী, তুমি আর আমাকে তাড়িয়ে দিও না। আমি দিব্যি করে কইছি এই কাজ আমি করিনি গো বৌরানী, এই কাজ আমি করিনি। ওই নতুন গোমস্তা মশাই আমাকে কয়েছিল কুসুমকে দে রাতের খাবার পাঠানোর জন্য। ছিলাম আজ রাতের খাবারটা তুমি কুসুমকে দিয়ে আমার ঘরে পাঠিও। মুক্তজি ঠিকঠাক করে খাবার দিতে পারছে না। শোনো কর্তা, মুক্ত এত লোকের খাবার গুছিয়ে দিচ্ছে আর তোমার বেলা যেটা বলছি সেটাই করবে, তা না হলে রোজ হেসেল থেকে যে দুধ সরাও সেটা কিন্তু বড় কর্তাদের কানে পৌঁছে যাবে। আমি শুনতুম না সে কথা, আমি শুনতুম না, কিন্তু কিন্তু হেসেল থেকে আমি সত্যি সত্যি দুধ চুরি করে নাতিটার জন্য পাঠাই গো বৌরানী। একবার তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, দুধ চুরির কথা জানাজানি হয়ে গেলে কেউ আমাকে ক্ষমা করতো না, তাই তো আমি মুখে কুলো বেঁধেছিল বৌরানী। কি হয়েছে ছোট বৌরানী, তুমি এখানে? তা হ্যাঁ নায়েব মশাই, জিদের মহলে কখন কি হচ্ছে তা নেই তো দেখছি আপনাদের কারোরই কোনো মাথা ব্যথা নেই। আমি কয়েছিলাম কুসুমকে অতিথশালায় আশ্রয় দিতে, তাকে কেন জিদের মহলে রাখা হলো? কুসুম হলো কবরেজ মশাইয়ের মেয়ে, যে কবরেজ মশাই কিনা আমার ছোট খুকির পরাণ রক্ষা করেছিল, তার মেয়ের সাথে এমন ব্যবহার কেন করা হলো? ছোট বৌরানী, এ বিষয়ে আমি তো কিছু বলতে পারবো না। এখন গোকুলই তো অন্দরমহলের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে। তাই নাকি? তাই এই সিদ্ধান্ত কবে নেওয়া হলো আর কাকে জানিয়েই বা নেওয়া হলো? আমাকে জানিয়ে নেওয়া হয়েছে ছোট বউ, আমাকে জানিয়ে নেওয়া হয়েছে। কিছু মনে করো না, আমি তো ওই মেয়েকে বাড়িতে ঠাঁই দিতেই চাইনি। যাকে তাকে পথ থেকে তুলে এনে মহলে বসিয়ে দেওয়া যায় না, এটা মার বাড়ি, এই বাড়ির একটা সম্মান আছে। মনে করে না মাধব ছেলে মানুষ, তাই পথ থেকে ওকে তুলে নিয়েছিল। ওকে তো বাড়িতে রাখাই চলে না, অমন সমস্ত মেয়েকে কেউ বাড়িতে রাখে? তাও তুমি রেখেছিলে। যেমন বিষ বৃক্ষের বীজ পুঁতেছিলে, এখন তার ফল বেরোচ্ছে। ছোট করিবা মা, একখানা পথের মেয়ের জন্য তুমি বাড়ির সকলের সাথে কেন এভাবে ব্যবহার করছো? আর বাড়ির কর্তারা কেন জিজাকদের মধ্যে আসবে? পুরো তো একটা মান সম্মান আছে নাকি? এই কথাখানা তুমি কেমন ভাবে কইছো? এই বাড়িতে যারা আশ্রিত আছে তাদের উপর কি আমাদের কোনো দায়িত্ব নেই? তারাও আমার সন্তান তুল্য। তোমাদের শরীর খারাপ হলে যেমন আমার অস্থির লাগে, তেমন তাদের কিছু হলেও আমার তেমন দ্বারাই হয়। আর আজ যদি এই গোকুল গমস্তা কুসুমের কোনো ক্ষতি করে দিত, তখন আমি নিজের কাছে কি জবাব দিতুম নিজে? সারাটা জীবন নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকতুম। গোকুল, এখনো সময় আছে। সত্যিখানা সবার সম্মুখে স্বীকার করো, সবার সম্মুখে কও যে তুমি নিজে ডেকেছিলে কুসুমকে তোমাকে খাবার দেওয়ার জন্য। না না রানীমা, যে কাজ আমি করিনি সে কাজের দায় আমি কেন নেব রানীমা? আমার কোনো দোষ নেই, সব ওই মেয়ের দোষ রানীমা, ওই মেয়ের। হ্যাঁ, ওর গায়ের লোক এখানে এনে ওকে বিপদে ফেলে পালিয়েছিল, এখন বোঝা যাচ্ছে কেন পালিয়েছে। মিথ্যে কথা। উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলতে পারো না, উনি এমন ধরনের মানুষই নন। মাধব, তোমাকে এখানে কে আসতে বলেছে? তুমি এসবের মধ্যে কথা বলছো কেন? কেউ ডাকেনি বাবা মশাই, আমি নিজে থেকেই এসেছি।
আপনি যেমন গোকুল গোমস্তাকে এনেছেন এ বাড়িতে, তেমনি আমিও কুসুম দেবীকে এনেছিলাম এ বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। তাই আমার তো কিছু দায়িত্ব থেকেই যায় নাকি বাবা মশাই? রানীমা, রানীমা আপনি বিশ্বাস করুন রানীমা, তুমি থামো আর একটাও কথা কইবে না মাধু। তোর থেকে অনেক বড় দায়িত্ব ছিল আমার। তুই কুসুমকে আমার কাছে নিয়ে এসেছিলিস আশ্রয় দিবি বলে, তার মান সম্মান যাতে রক্ষে পায় এই জন্য। কিন্তু আমি জানতুমই নেই তাকে ঝিদের মহলে রাখা হয়েছে। আর সেই কথা তুইও আমাকে কোসনি। আজ নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে, জানিস তো, খুব ছোট মনে হচ্ছে। আর আজ যদি চটকুকে কুসুমকে খাবার দিতে যেতে না দেখতো তাহলে কি হতো বলতে কি? আমি তো জানতেই পারতুম না আমার অজান্তে আমাদের সংসারে অনাচার ঢুকেছে। আমি নিজের কানে সব কথা শুনেছি। ওই গোমস্তা মশাই কুসুমকে কিসব যেন কইছিল, কিসব নোবের কথা কইছিল, কোন পেস্তাবের কথা কইছিল। শুধু আমি নই, সুবলা দিদি আর জগদম্মাও শুনেছে। দোরখানা তখন বন্ধ ছিল। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে শুধু তাদেরকে। আমাদের সংসারে এমন অনাচার এর আগে কোনোদিনও হয়নি। আমাদের সংসারে কিনা এমন অনাথ বেদবা মেয়েকে আমরা রক্ষা করতে পারছি না। ছি 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 ছি। না কুসুম, তুমি কাঁদলে চলবে না। যে তোমার মান সম্মানে চিনি বেলে খেলেছে তাকে আজকে উপযুক্ত শিক্ষা দাও, এক্ষুনি এখানে আর সবার সম্মুখে। আগে রানীমা আপনি বিশ্বাস করুন। বিশ্বাস তোমাকে? এই কথাখানা বলতে তোমার লজ্জা করছে না? যে কিনা সবার সম্মুখে সত্যি কথা কইতে পারেনি তাকে নাকি বিশ্বাস? কাপুরুষ কথাকার। চাউরপ, জুতোখানা খোলো। থাক ভুটান, গোকুলকে ছেড়ে দিন, ও না হয় এখানে আর থাকবে না। আর কুসুম, তার অপমানের মূল্য কে দেবে চাউরপ? গোকুল তো পালিয়ে বাঁচবে। জুতোটা খোলো চাউরপ। ওই জুতো দিয়ে আজ কুসুম গোকুলকে মারবে। সবাই কি ভাবে মেয়েদের সাথে যা খুশি তাই করা যায়, মেয়েদের উপর যেমন খুশি অত্যাচার করা যায়। কুসুমের মাথার উপর কেউ নেই বলে ওর সাথে যা খুশি তাই করবে, ওর মান সম্মান নিয়ে চিনি বিনি খেলবে না। আমি তা হতে দেব না, কিছুতেই না। আর চাউরপ, তুমি আমায় বাধা দেবে না। জুতোটা খোলোটা উঠবো। এমন বিচারের কথা তো বাপের জন্য শুনিনি। ছোট বৌমা, কি আরম্ভ করেছো কি তুমি বাড়িতে? ওই মেয়ে সাত করে গেছিল কেন গোমস্তার ঘরে? ওর ইচ্ছে ছিল না বুঝি? হ্যাঁ, এই সময় মেয়ে মানুষকে আমি খুব ভালো করে চিনি ছোট বৌমা। কিছু মনে করো না, ওকে কি কেউ জোর করে পাঠিয়েছিল? আর কেউ যদি বলেও থাকে ও গেছিল কেন? কেউ যদি আমাকে বিষ খেতে কয়, কিছু মনে করেন আমি কি বিষ খাবো? না কইলে ওর আর কি উপায় ছিল বলুন তো? ওকে তো পথে বসতে হতো, ওর কথা তাই হতো। সেখানে তো আরো 5 জনের কুনজর পড়তো ওর উপর। যা করতে বললুম তা করো।
ওই গোমস্তা মশাইকে এক্ষুনি জুতো দিয়ে তোমাকে মারতেই হবে। না না না, আপনি এ কাজ করবেন না রানীমা। আমি 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 কথা দিচ্ছি, আমি আজই এক্ষুনি এখান থেকে চলে যাবো রানীমা। কি হলো, আমার কথা তোমার কানে যাচ্ছে না? যাও। মা যা কইছে তা তুমি করো কুসুম। এই কাজ শুধু তোমার একার জন্যই নয়, তোমার মতো আরো 5 জন মেয়ে মানুষের জন্য। নাও। সত্যি চটকুকি, তোরা পারিসও বটে, আর মা তুমিও পারো বটে। রোজ একটা করে নতুন অঙ্গ করছে এই সংসারে। একটা কথা কও তো, এসব করে সত্যি কি মেয়েদের সম্মান রক্ষে হবে? যা খুশি করো তোমরা। কি হলো কুসুম, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তোমাকে যে অসম্মান করা হয়েছে সেই অসম্মানের কথা ভেবে নাও, ওই গোমস্তা মশাইকে জুতো পেটা করো তুমি। তোমাকে যে শক্ত হতেই হবে কুসুম। কাঁচা বয়সে বেধবা, আরে আপনি এত বড় সর্বনাশ করবেন না গো বলতে পারি তো হয়, আপনি আমাকে যেতে দিন। তোর এত বড় আসপর্দা! হ্যাঁ, তুই মেয়ে মানুষ হয়ে আমার গায়ে জুতো মেরে দিচ্ছিস, এত বড় আসপর্দা তোর! এই লোকটা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। মার মার কুসুম। আর সবাই একখানা কথা কান খুলে শুনে রাখো, আমার সংসারে যদি কোনোদিনও কোনো মেয়ের ওপর অত্যাচার হয় তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না, উপযুক্ত শিক্ষা দেব। তা সে যেই হোক না কেন। আর আজ থেকে কুসুম দিদির ঘরে থাকবে। দিদি আজ রাতেই বিশাল আকৃতি আনতে থেকে ফিরছেন। আমি জানি এতে দিদির কোনো আপত্তি থাকবে না। আপনি মানুষ নন গো, মানুষ নন, আপনি দেবী। এমন মানুষ এই পৃথিবীর হতেই পারে না। কেন বারবার পায়ে পড়ছিস তুই? কেন পায়ে পড়ছিস? এ তো আমার কর্তব্য। ভয় পাস না কত, আর ভয় পাস না। আমি যতক্ষণ আছি তোর কোনো ভয় নেই। আজ থেকে তোর সব দায়িত্ব আমার।